মানুষের জীবন হচ্ছে গতিশীল। জীবন চলবে জীবনের চলার গতিতে। কারো জন্য জীবন অপেক্ষা করে না। আপনার পৃথিবী কারো জন্য অপেক্ষা করবে না। একদিন হয়তো আপনি থাকবেন না, কিন্তু আপনার পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে না। সবাই সবার মতো করে চলাফেরা করবে, সবাই সবার মতো শুধু কাজ করবে, কিন্তু আপনার স্থানে হয়তো আপনি থাকবেন না। কিছুদিন আপনার কথা মনে করে তারা কান্না করবে, আপনাকে স্মরণ করবে, তারপর আস্তে আস্তে সবাই ভুলে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার ভিডিওটা ঢাকা থেকে শুরু করেছি। আমি হাজেরা, প্রতিদিনের মতো আপনাদের সাথে নতুন একটা লাইফস্টাইল শেয়ার করলাম। আজকে ভিডিওর প্রথমেই বললাম, জীবন হচ্ছে গতিশীল। জীবন কারোর জন্য অপেক্ষা করে না। আমরা হয়তো ভাবি আমরা না থাকলে আমাদের অবর্তমানে কি হবে, কিন্তু সেটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা। একটা কথা চিন্তা করেন, ভাবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন মারা গিয়েছে, কিন্তু হয়তো কয়েকদিন তার জন্য সবাই অনেক কান্না করবে, মন খারাপ করবে, তার কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করবে, কিন্তু কয়েকদিন পরে সবাই আমরা ভুলে যাই তার কথা। কিন্তু সে তো তার জীবনটা আমাদের জন্যই কাজ করে গেছে। আপনার প্রিয় মানুষটা আপনার জন্য কাজ করেছে, আপনি তার জন্য কাজ করেছেন। আপনাদের পুরো পৃথিবীটাই ছিল আপনার একটা সংসার, কিন্তু এই সংসার রেখে একদিন আমাদেরকে চলে যেতে হবে। তাই বলবো, নিজেকে একটু সময় দিন, নিজেকে একটু ভালো রাখুন, নিজের ভালো মন্দটা বোঝার চেষ্টা করুন। আপনি সবার জন্য সারাক্ষণ পরিশ্রম করে যাবেন, নিজের কথা মোটেও চিন্তা করবেন না, নিজের ভালো মন্দ নিজে চিন্তা করবেন না, সবার জন্য কঠোর পরিশ্রম করবেন, বেলা শেষে নিজেকে একটু রেস্টও দিবেন না। কিন্তু লাস্ট পর্যায়ে কী হবে? আপনি নিজেই শেষ হয়ে যাবেন। হয়তো কেউ আপনার জন্য খানিকটা চোখের পানি ফেলবে, কিন্তু আপনার জীবনটাই তো শেষ। যাক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। এখন রান্নার কাজে চলে আসি। এখানে আমি আজকে বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছের ঝোল করছি। বেগুনটা আমার খেতে বরাবরই খুবই ভালো লাগে, আর এভাবে রান্না করলে তো আরও ভালো লাগে। আর আমি আবার বেগুন আর শুটকি দিয়ে রান্না করলে খুব পছন্দ করি। ওইটা আমার একটা প্রিয় খাবার। আমরা বাঙালি, আমরা কিন্তু শুটকি প্রেমী, এটা কিন্তু সবাই জানেন। আমিও খুব পছন্দ করি শুটকি খেতে। প্রায় অনেক দিন যাবৎ আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে আমি দুপুরের কাজ শেষ করে তারপর যাব টেস্টগুলো করতে। আমার বাসার কাছে যে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার আছে, আমি ওইখানে যাব আর আমার টেস্টগুলো করে আসব। আর এখন দেখেন, আমি রান্নার পরে এখানে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি বেগুনের সাথে। এভাবে লাস্টে একটু জিরার গুঁড়ি দিলে খুবই ভালো লাগে। আমি খুব পছন্দ করি, এজন্য আমি দেই। এই যে দেখেন আমার বেগুন তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে, প্লিজ অবশ্যই জানাবেন। আর এখানে আমি পুঁটি মাছগুলো তেলে ভেজে নিচ্ছি। এভাবে মচমচে করে পুঁটি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমিও পছন্দ করি, আমার ছেলেরাও খুবই পছন্দ করে। তারপর এখানে আমি আজকে ছড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। ছড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুবই ভালো লাগে। আমরা মাঝে মাঝে ছড়াও বলি, কচুরমুখীও বলি, দুইটাই একই। তবে এক এক অঞ্চলে এক এক নামে জানে, হয়তো বলে, এই জন্য। এখানে আমি পুঁটি মাছ ভেজা নিয়েছি, আর এখানে আমি সাদা ভাত রান্না করেছি। তারপর আমি এখন রান্না শেষ করে, খাবার দাবার শেষ করে চলে গেলাম ইবনে সিনাতে আমি টেস্ট করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার টেস্টের রিপোর্টগুলো যেন ভালো আসে, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আমিও সবার জন্য দোয়া করি। যারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।